বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অপূর্বা সিম্পল লাইফস্টাইলে আমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করিনি, ব্লগটা শুরু করলাম দুপুর 12টার পর থেকে। তাই জন্য শুভ সকাল তোমাদের বললাম না। আজকে এসেছি ছাদে। তোমরা দেখে ভাবছো এই রোদের মধ্যে ছাদে কি করছি। আজকে একটা নতুন কিছু ট্রাই করব। অনেকে এই জিনিসটা দেখেছি ভিডিওতে করতে, তা আমি একবার ভাবলাম আমিও ট্রাই করে দেখি আমার হয় কি হয় না। তাই জন্য ছাদে এলাম, তোমাদেরকেও সাথে নিয়ে এলাম। তোমরাও দেখো যে আমার কতটা সাকসেসফুল হতে পারি এটা করে। তা চলো দেখি কতদূর হয়। আজকে ব্যাঙ্গালোরের টেম্পারেচার হচ্ছে 36 ডিগ্রি। তাই এই টেম্পারেচারে আমি ডিম ভাজা করব। অনেকেই ট্রাই করেছে, তা আমি ফার্স্ট টাইম ট্রাই করে দেখছি যে এই টেম্পারেচারে আদৌ সত্যিকারের ডিম ভাজা হয় কি হয় না। তো তোমরাও সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো যা পুরোপুরি, যে পুরো আমি করতে পারি কি পারি না। তা অনেককে দেখি রোদের হিটে অনেক কিছু রান্না করতে। তা আজকে আমি রান্না করব হচ্ছে ডিম ভাজা। ডিম ভাজাটা ট্রাই করে দেখবো যে আদৌ আমার হাতে ডিম ভাজা হয় কি হয় না রোদের হিটে। তো চলো দেখি। ওখানে দেখো চাটুটাকে আমি গরম করতে দিয়েছি রোদের হিটে। তো এই দেখো এটা এখনো গরম হয়নি, তো পুরোটা গরম হোক। আর এটাতে একটু তেল মাখিয়ে দেবো। এখন তেল দেওয়া হয়নি, এটার মধ্যে একটু তেল দিয়ে দেবো। দেখি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিরকম ভাবে কি হয় না হয়। তাই দেখো এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, অল্প করে তেল দিচ্ছি, বেশি তেল দেবো না, খুবই গরম হয়ে গেছে, আমি হাত দিতে পারছি না। পুরো তেলটাকে তাওয়াতে মাখিয়ে নি, হেবি গরম হয়ে গেছে। আর একটু গরম হোক, তারপরে এর মধ্যে ডিমটা দেবো। তা 20 মিনিট মতো অপেক্ষা করব, করে দেখি তারপর এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। তো ওখানে তেলটা তো মাখিয়ে দিলাম, মিনিট 20 বাদে দেখি কতটা কি গরম হয়। তারপর ডিমটা ফাটিয়ে ট্রাই করব যে ডিম ভাজাটা আদৌ হয় কি হয় না। 20 মিনিট মতো হয়েছে, ওটাকে ওখানে গরম করা দিয়েছি, তো গরম অনেকটাই হয়ে গেছে। আর ডিমটাকে এখানে ফাটিয়ে নিয়েছি, এটাকে ফাটিয়ে নিয়ে তারপর ওর মধ্যে দেবো। এটার মধ্যে একটু নুন দিতে হবে, তবে তো টেস্ট আসবে ডিম ভাজায়। দাঁড়াও নুনটা দিয়ে নিই। দেখো ফাটিয়ে নিয়েছি ডিমটাকে, এবার এরপরে দিই দেখি কিরকম কি ডিম ভাজাটা হয় নাকি। তো চলো দেখতে হবে, দেখি কিরকম কি হয়। দেখি এতে করে আজকে আমরা ডিম ভাজা খেতে পারি কি পারি না। ফার্স্ট টাইম ট্রাই করছি। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, এটা আমি রোদে রেখে দিয়েছি, কিন্তু কিছুই হলো না। দেখো তোমরা, দেখো কিছুই হয়নি, একটা আস্তরণ মতো পড়েছে। ডিম ভাজা কিছুই হয়নি। এ দেখো তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না। এ দেখো কিন্তু যারা করে তাদের দেখি পুরোটাই ডিম ভাজা হয়ে যায়। আমার ক্ষেত্রে হলো না কেন জানি না, আমি হয়তো ঠিক মতো করতে পারিনি, তাই জন্য হয়তো হয়নি। তো যাই হোক, কি আর করা যাবে। তো যাই হোক, ডিম ভাজা তো হলো না, কি আর করা যাবে, নিচে গিয়ে গ্যাসে ডিম ভাজা করে খেয়ে নেবো। এছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের কিছু করার। তো চলো নিচে যাই নিচে গিয়ে এই ডিম ভাজাটা করে খেয়ে নেবো। দেখো কিচ্ছু হয়নি, সবার দেখি কি সুন্দর ডিম ভাজার পুরো গ্যাসে যেরকম হয় সেরকমই হয়, কিন্তু আমার ক্ষেত্রে হলো না কেন জানি না। হয়তো আরো রোদের তাপ আরো বেশি হওয়া দরকার ছিল, জানি না। তো চলো দেখো, সেই ওপর থেকে ডিমটা এনে নিচে ভাজতে বসিয়ে দিয়েছি। কারণ ওপরে তো হলো না, তোমরা তো দেখলেই। গ্যাসে করেই খেয়ে নি, কি করবো, ডিমটা নষ্ট করা যাবে না। এখানে রোদের হিটে ডিম ভাজাটা না হওয়ার কারণ হচ্ছে দুটো হতে পারে। এক হচ্ছে এখানে 36 ডিগ্রি টেম্পারেচার, আর যেখানে হয়তো করে সেখানে আরো বেশি টেম্পারেচার, ওর জন্য হয়তো এক হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এখানে যতই টেম্পারেচার বেশি থাকুক না কেন, এখানে একটা ঠান্ডা হাওয়া থাকে, মানে অন্য জায়গা থেকে ব্যাঙ্গালোরে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, সেহেতু হতে নাই পারে। জানি না কি কারণে হলো না, এই দুটো কারণ হয়তো হতে পারে। আমি 2 ঘন্টা মতো ছাদে ছিলাম, আমার শরীর থেকে কিন্তু একটু ঘাম বেরোয়নি, কারণ এখানে যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দেয় না, ওর জন্য এক ফোঁটাও গা দিয়ে ঘাম বেরোয়নি। কারণ এখানকার ওয়েদার হচ্ছে শুষ্ক ওয়েদার, ওর জন্য হয়নি হয়তো। যাই হোক, কি আর করা যাবে। আমি আমার গ্যাসেই ডিম ভাজা করে খেয়ে নিই। এবার ডিম ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। তো চলো ডিম ভাজাটা করে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েটাও খাওয়ানো হয়নি, ওরও খিদে পেয়ে গেছে।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।